করে, আসমানের ফেরেশতারা পছন্দ করে, আমরা জমিনের ফেরেশতারাও তাকে পছন্দ করি। জমিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের নির্দেশে তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা যখন সে অর্জন করে ফেলে তো জমিনের সব মাখলুকগুলো তাকে ভালোবাসতে থাকে। এমন এক পরিবেশ জমিনের মধ্যে হয়ে যায় যে সকল প্রাণী তাকে ক্ষতি করার কথা, হিংস্র প্রাণী যার আক্রমণ করার কথা, সেও তখন ওই আল্লাহ বান্দাকে ভালোবাসতে থাকে। যার আক্রমণ করার কথা, যেমন বাঘের সামনে সিংহের সামনে যদি কেউ যায় সে আক্রমণ করবে, কিন্তু বান্দাটা যখন আল্লাহর পছন্দ হয়ে যায় তো ওই বাঘ ও সিংহ তখন তার কথা শুনতে বাধ্য হয়ে যায়। এক হুজুরের ঘটনা আসছে কিভাবে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এতটা ভালোবাসলেন, কাঠুরিয়া কাজ সে প্রত্যেকদিন জঙ্গলে যায় কাঠ কাটতো, কাঠুরিয়া কাজ করতো। কাঠ যখন কাটা হয়ে যায় তো বহন করে নিয়ে যায় মাথায় করে। কিতাবের ভিতরে লেখে বাঘ এসে তাকে বলতো, আল্লাহ বলি আপনার মাথায় নেওয়ার দরকার নাই, আপনি আমার পিঠে চড়ায় দেন, আপনি মাথায় করে নিয়ে যাবেন না, আপনি আমার পিঠে চড়ায় দেয়া আপনি নিজেও আমার পিঠে সওয়ার হয়ে যান। আপনি যেহেতু আল্লাহর ভালোবাসার বান্দা, আপনার খেদমত করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। কিতাবের ভিতরে লেখে একদিন দুই দিন না বছর বছর ধরে আল্লাহর ওলি জঙ্গলে থেকে লাঠি কেটে বাঘের পিঠে সওয়ার হয়ে ওই লাঠি সহ বাজারে এনে বিক্রি করতে। আল্লাহর ভালোবাসাটা মেহনত করা, এটা হলো দুনিয়ার কাজ। দুনিয়ার মানুষের ভালোবাসা যদি পাওয়া যায় সাময়িকের জন্য, তাও আমার স্বার্থের সাথে জড়িত, স্বার্থ না থাকলে ভালোবাসা থাকে না। আজকে আপনারা বিবি ভালোবাসে, সন্তান ভালোবাসে, সবাই ভালোবাসে, আপনাকে অফিস হয়ে যায়, ইনকাম কমে যায়, অথবা আল্লাহ না হলে অসুস্থ হয়ে যান, দেখবেন ভালোবাসা সব আল্লাহ দিয়ে বলেছে। কথাটা ঠিক না? আল্লাহ বাবার মেহনত করা, আল্লাহ পছন্দের বান্দা হওয়ার জন্য নিজেকে সবসময় প্রস্তুত করা। আর কিতাবের ভিতরে লিখছে আল্লাহর পছন্দের বান্দা হতে গেলে কয়েকটা কাজ করা যায়। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে এগুলো অমান্য করা যাবে না। যত হুকুম আছে সবগুলো মানতে হবে। কার পদ্ধতিতে মানব? শিক্ষককে আমাদেরকে যিনি আল্লাহ তাআলার হুকুমগুলো শিখাবে, শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে শিক্ষক করে পাঠিয়েছি। শিক্ষক আমি আসছি তোমাদেরকে শরীয়তে ইসলাম শেখানোর জন্য। শরীয়তে ইসলাম তোমাদেরকে শেখানোর জন্য শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে। তার মানে আল্লাহর হুকুমগুলো যদি রাসূলের হুকুম তরিকা মতো না
ওযু শিক্ষা দিয়েছিলাম না কথা ওযু শিখাইছিলাম না যে সুন্নাত তরিকায় কিভাবে ওযু করে রাসূল বলেন সুন্নাত তরিকায় যদি কেউ ওযু করে যেই অঙ্গ সে ধুইতে থাকে সে যদি তওবা নিয়ে ধুইতে থাকে তো ওই অঙ্গের যত গুনাহ আছে ওযুর পানির মাধ্যমে আল্লাহ তাআলা সবগুলো ধুইয়ে মুছে একেবারে সাফ করে সুবহানাল্লাহ। এখন ওযু যদি আপনি আপনার মতো করেন তাহলে তো হবে না। কোন অঙ্গের পরে কোন অঙ্গ ধুইতে হবে, কিভাবে ধুইতে হবে, কি দোয়া পড়তে হবে সব নবী শিখিয়েছেন। আপনাকে এটা শিখতে হবে। আবার আপনি শুধু শিখে বসে থাকলে হবে না। আপনি যেটা শিখছেন ওটা অন্যকে শিখাইতে হবে। রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية রাসূল বলেন আমার থেকে যদি একটা বাণীও তুমি শিক্ষা করে থাকো ওই একটা বাণী হইলেও অপরকে পৌঁছে দাও। এই যে আমরা আপনাদেরকে দ্বীনের কথা শিখিয়ে দিচ্ছি এটার উদ্দেশ্য হলো আমি যেটা শিখছি এটা আপনার কাছে পৌঁছানো। তাহলে কি হবে আপনি যখন আমল করবেন আমি জানি বা না জানি ওই সবের একটা অংশ আল্লাহ তাআলা আমাকেও করবেন। এবার আপনি যখন আরেকজনকে শিখেন ওই ব্যক্তি আমল করবে আপনিও সব পাইলেন আমিও সব পাইলেন। মাল্টিলেভেল ব্যবসা যত সদস্য বাড়বে এই তত বাড়তে থাকবে। আমাদের হালাত হলো আমরা পরস্পরকে দ্বীনের কথা আলোচনা করি না। আর যদি দুই একজন একটু করতে যায়ও তাহলে তো নিয়ে কত ওয়াজ করে না জানি বলে না জানে আর জানে তো শয়তানের তো বেশি খেয়াল রাখে। শয়তান তো বহুত জানে। শয়তান এত জানতো যে আল্লাহ তাআলা মুআল্লিমুল মালায়েকা বানাই দিয়েছিল ফেরেশতাদের সরদার শয়তান যেরকম ইলম ছিল ওরকম আমল ছিল। ইলমের পরিপূর্ণতা আসে তখন যখন ওই ইলমের উপরে আমল করা হয়। আপনি যদি আপনার জিন্দেগিতে একটা করে আমল ঢুকান তো একদিন দেখবেন আপনার জিন্দেগিতে আমলের পাহাড় জমে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলের পাহাড় জমে গেছে। কারণ অল্প থেকেই তো আস্তে আস্তে বেশি হয়। একবারে বেশি খেতে গেলে গলা বেঁধে যাবে। যেমন মনে করেন যে একটা আমল আজকে শিখেন এটা আপনি নিয়ত করেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এটা আমল করব। বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কি বললাম এখন যে আমলটার কথা বলবো এটা আপনি যতদিন বেঁচে থাকবেন নিয়ত করেন যে আমি ততদিন আমল করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। এটা ছোটখাটো কোনো আমল না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নিশ্চয়ই ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে আমার বন্ধুর উপরে দরুদ পড়ে। ও আমার বান্দারা তোমরা তোমাদের নবীর উপরে
দুরূদ পড়লে বহু উপকারিতা আছে। এক নম্বরে উপকারিতা হলো যে ব্যক্তি দুরূদ পড়ে ওই ব্যক্তির সাথে আল্লাহ নবীর সাথে রূহানি মুহাব্বত হয়ে যায়। মনে করেন আপনি কেউ একজনে আপনার জন্য হাদিয়া পাঠায়, কিন্তু দেখেন না কোনোদিন তারে আপনি প্যাকেট করে পাঠায়, উপরে একটা ছবি দিয়ে দিচ্ছে, ঠিকানা দিয়ে দিচ্ছে, ছবি দিয়ে দিচ্ছে, আপনি প্রত্যেকদিন তারা দেখতেছেন। কোনদিন যদি তার সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে যায়, তাকে চিনতে আপনার কি ভুল হবে? ভুল হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে রওজায়ে আযহারের পাশে একজন ফেরেশতা বসা আছে, বড় দামি ফেরেশতা, যার কান শ্রবণ শক্তি এত প্রখর, পৃথিবীর কোন কোণা থেকে কেউ যদি আল্লাহ নবীর নামে দুরূদ পড়ে, ওই ফেরেশতার কানে সাথে সাথে ওইটার আওয়াজ যায়। কেউ যদি গভীর রাতে বিছানায় শুয়ে শুয়ে মনে মনেও পড়ে, সেটার আওয়াজ আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। ফেরেশতা কি করে? হাদিসে পাকের মধ্যে এসেছে ওই দুরূদ শরীফটাকে ফেরেশতা সুন্দর করে প্যাকেট করে হাদিয়া দেওয়ার মতো করে, উপহার দেওয়ার মতো করে প্যাকেট করে ঠিকানা লিখে দেয়, নাম অমুক আপনার নাম অমুক, অমুক জায়গায় বাড়ি, একটা ছবি দিয়ে দেয় উপরে। এই হাদিয়াটা নিয়ে রওজায়ে আযহারে নবীজির কাছে পেশ করে, আল্লাহ নবী, আপনার অমুক একজন উম্মত আছে অমুক দেশে অমুক জায়গায়, কোনদিন আপনারে দেখে নাই, কিন্তু আপনার মায়া, আপনার ভালোবাসা, আপনার মহব্বত তার অন্তরে আছে। আল্লাহর নবী এত দূর না যায়, আপনার আসার মতো তার সুযোগ নাই, কিন্তু সে আপনারে বলে দেয়, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় সে আপনার জন্য দুরূদের হাদিয়া পাঠাইছে। রাহমাতাল লিল আলামিন যখন ওই হাদিয়াকে গ্রহণ করে নেয় আর ওই উম্মতের জন্য দোয়া করে। ভালোবাসা এক নাম্বার কারণ, দুরূদের আমল করার দ্বারা রাসূলের সাথে তার রূহানি ভালোবাসা হয়ে যায়। প্রত্যেক দিন যদি তার হাদিয়া যায়, কিয়ামতের ময়দানে যখন দেখা হবে, তখন কি রাসূলের ওই উম্মতকে চিনতে কষ্ট হবে নাকি? জোরে না, কোনো কষ্ট হবে না। রাসূল দিকে চিনে বলবে, এটা তো আমার সেই উম্মত যে দুনিয়া থেকে আমার রওজায়ে আযহারে প্রত্যেকদিন আমার জন্য দুরূদের হাদিয়া পাঠাইতো। দুই নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল বলেন যে আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে। কয়বার পড়লে? একবার পড়লে কয়টা রহমত? 10টা। একবার পড়লেই 10টা। শুধু তাই না, আল্লাহ নবী বলেন একটা হলো তার উপরে 10টা রহমত নাযিল হয়ে যায়। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দেয়। আপনি তো গুনাহ মাফ চান, আপনি পড়ছেন দুরূদ শরীফ, কিন্তু দরুদ শরীফের বদলে আপনার 10টা গুনাহ মাফ হয়ে যায় একবার পড়লে। শুধু তাই না, আল্লাহ নবী বলেন কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে তো তার 10টা মর্তবা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। মনে করেন এই পৃথিবীতে 200 কোটি মানুষ আছে, মুসলমান আছে,
এই 200 কোটি মুসলমানের ভিতরে আপনার একটা সিরিয়াল আছে না? অনেক জায়গায় যে আপনার একটা সিরিয়াল আছে, এই বাসটা বর্তমান বাড়ায় নাই মানে কথার কথা যদি 100 জন মুসলমান থাকে আপনার সিরিয়াল মনে করেন 100 নম্বর আছে। আপনি একবার দূর শরীফ পড়লে আপনার সিরিয়াল 10 জন রেডি হয় 90 নম্বরে চলে আসে। আরেকবার যখন পড়ে 90 থেকে 80 তে চলে আসে, আরেকবার পড়লে 80 থেকে 70 এ চলে আসে। সুবহানাল্লাহ। ইমানের বাসটা সিরিয়াল বেড়ে যায় আপনার, আর উপরের দিকে এসে যায়। শুধু তাই না, যার রিজিকের অভাব আছে, আয় রুজির মধ্যে অভাব, ইনকাম বাড়ে না, লস হয়ে যেতেছে, ব্যবসায়ীরা ধরে ফেলে লস, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আল্লাহ নবী বলে কেউ যদি দুরূদ শরীফের আমল করে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে ভরপুর বরকত দিয়ে দিবেন। বিশ্বাস নাই আমল করে দেখে। পয়সা আছে শুধু শুধু পয়সা থাকার দরকার কি? পয়সাই তো আছে, মুখটার কাজে লাগান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, রাসূলের সাথে মহব্বত বাড়াতে থাকেন। পয়সা নিতে আপনি হায়াত তো চলে যাচ্ছে। মোমবাতি যেমন আগুন ধরায় দিলে আপনি কাজ করেন আর না করেন, মোমবাতি কিন্তু বলতেই থাকবে, বলতে বলতে এক সময় শেষ হয়ে যাবে। আপনার হায়াতের উপর বলতেছে, আপনি কাজে লাগান না কাজে লাগান আর কোনো কাজে না লাগান, আপনার হায়াত শেষ হইতেছে, শেষ হইতেছে, এক সময় শেষ হয়ে যাবে। যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে দুনিয়ার হায়াতকে কাজে লাগায় না, কাজে লাগায় না মানে আখিরাতের ব্যাপারে সে সচেতন ছিল না, দুনিয়ার ব্যাপারে খুব সচেতন। ট্রেনের টিকিট কাটা দিয়েছে 5টার সময়, কয়টায়? ভোর 5টায়। নামাজ কয়টায়? 5:15 না 10-এ? 15, 20-এ। আমাদের 15 পড়ে। ট্রেনের টিকিট কাটা দিয়েছে 5টায়, উঠছে কয়টায়? 6টায়। ঈশ্বর সাথে উঠছে, অ্যালার্ম দিছে, আবার বলে করে রাখছে, যদি টের পায় তো তাড়াতাড়ি ডেকে দিও, ট্রেনে তো উঠিস না। এরপরে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে, তারপরে রাত্রে কমপক্ষে 3বার ঘুম অবস্থায় ঘড়ি দিচ্ছে, কটা বাজে? ট্রেন চলে গেল নাকি? হাত মুখ ধুইছেন, প্রস্তুত হয়েছেন, নাস্তা পানি সারা দরকার করে সারছেন। ট্রেন স্টেশনে বাড়ি থেকে যাইতে সময় লাগে 10 মিনিট, বেরোছে 20 মিনিট আগে। কেন? যদি রাস্তায় কোনো সমস্যা হয়ে যায়। এবারে ট্রেনে উঠছে, যায় দেখে ট্রেনে 1 ঘন্টা লেট। এরপরে যায় বসে দিচ্ছে। দুনিয়ার ব্যাপারে খুব সচেতন, কিন্তু নামাজের বেলা যখন আসছে মোবাইলে অ্যালার্ম দেন নাই, কারো কাছে বইও নাই নাই, নিজেও ঘুমের থেকে একবার উঠে ঘড়িতে দেন নাই, চলছে। এই পরিবেশে কিয়ামতের ময়দানে ওরা বসে বলতে থাকবে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি, আফসোস দুনিয়ার জীবনটা কি কাজে নষ্ট করে ফেললাম। একদিন ওয়াজে কইছিলেন, কিয়ামতের ময়দানে উঠা মানুষ এমন কোন ভাগ খবর পাবে না যে জায়গা দিয়ে একটু বেরোয় যাওয়া লাগছে। আল্লাহকে বলে, আল্লাহ এই কারণে আমি করতে পারি নাই, এরকম কোন ভাগ খবর নাই, যত ভাগ খবর আছে সব আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুতরাং যা বোঝার দুনিয়ায় বুঝতে হবে, যা করার সব বোঝার আগেই করতে হবে। কথা বলে ঠিক না? হযরত নামাজ মুসল্লি মসজিদ 2 তলা করার জন্য ব্যস্ত, 3 তলা করে কিভাবে হয়? মুসল্লি ধরে না, ওর মুসল্লিকে চুপ করে
শুক্রবার মুসল্লি মুসল্লি তো অরিজিনাল মুসল্লি সে যে ফজরের নামাজে এসে আসছিল। আল্লাহ রাসূল বলেন যে ফজরের নামাজে মসজিদে যায় তারে পাকা ইমানদারের সার্টিফিকেট আমি ওসুল দিয়ে দিলাম। আর যে ইশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত ঘুমায় থাকলেও তাকে আল্লাহ তাআলা নামাজের সব দান আর কি দিবে, আর কি অফার দিবে? এখনই বোঝার সময়, এখনই আমল করার সময়। আপনাদের কাছে অনুরোধ করব আখিরাতের ব্যাপারে একটু সচেতন হন। আখিরাত যে কামাইতে থাকে দুনিয়ার তার কদম চুম্বন করে। কি বললাম? অনেক বড় কথা। আখিরাত যে কামাই করে দুনিয়া তার কদম চুম্বন করে। আর যে